এক গ্রামে ছিল এক পুরনো বাঁশের বন, যেখানে সন্ধ্যার পর কেউ যেত না। গ্রামের মানুষজন বলতো, রাত নামলে সেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দেখেছে মাঝরাতে বনের ভিতর থেকে মিটিমিটি আলো জ্বলছে। এই বনের ইতিহাসে এক প্রাচীন দুঃখজনক কাহিনী ছিল। অনেক বছর আগে সেখানে এক দরিদ্র পরিবার থাকত। তাদের এক মেয়ে ছিল, নাম সুরভি। সে খুবই শান্ত স্বভাবের এবং পরিশ্রমী ছিল। সুরভি গ্রামের মানুষদের কাজের জন্য সাহায্য করত এবং সবাই তাকে খুব ভালোবাসত। একদিন সন্ধ্যায় হঠাৎ করেই সুরভি বনে হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও কেউ তাকে খুঁজে পায়নি। মানুষ বলতো, সুরভির আত্মা এখনো বনে ঘুরে, তার হারিয়ে যাওয়া জীবনের কান্না সেখানে ছড়িয়ে আছে। কিছু সাহসী যুবক ঠিক করল, তারা এই রহস্য সমাধান করবে। এক রাতে তারা মশাল নিয়ে বাঁশের বনে প্রবেশ করল। যতই গভীরে গেল, ততই শুনতে পেল অদ্ভুত কান্নার আওয়াজ। হঠাৎ তারা দেখতে পেল একটা মেয়ে মিটিমিটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত বিষণ্ণতা, মুখে এক অজানা দুঃখের ছাপ। যুবকরা ভয় পেয়ে গেল, কিন্তু একজন বলল, আমরা তোমাকে সাহায্য করতে চাই। মেয়েটি ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি শান্তি চাই। আমার শেষ ইচ্ছা পূর্ণ করো। আমার কবরের পাশে এক লাল ফুল গাছ রোপণ করো। এই কথাটা বলার পরই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। পরদিন সকলে সেই জায়গায় একটি লাল ফুলের গাছ রোপণ করল। তারপর থেকে বনের সব অদ্ভুত ঘটনা থেমে যায়। সুরভির আত্মা শান্তি পায় এবং গ্রামবাসীরা বিশ্বাস করে, সুরভি তাদের মঙ্গল করছে।